দীর্ঘদিনের উত্তরাঞ্চলের সাধারণ মানুষের যে আসলে প্রাণের দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সেটি নিয়ে যে আসলে যে ধোঁয়াশা তৈরি হয়েছে, একের পর এক সরকার আসে, ক্ষমতার রদবদল হয়, কিন্তু আসলে এই উত্তরাঞ্চলের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে যে আসলে জোরালো কোনো উদ্যোগ এখন অবধি গ্রহণ না করার প্রতিবাদে কিন্তু দেখা যাচ্ছে যে আসলে গোটা উত্তরাঞ্চল জুড়ে যে আসলে মানববন্ধন এবং যে কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু করছে শুধু তিস্তার পার এলাকায় নয় এবং শহর জুড়ে কিন্তু আসলে যে আমরা দেখছি যে আসলে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু করছেন। যদি বলে রাখি যে আসলে এবারে যে সরকার, সেই সরকার কিন্তু কিছুদিন আগেও নির্বাচনের যে জনসভা, সেই জনসভায় কিন্তু রংপুরের যে জেলা স্কুল মাঠে যোগ দিয়ে কিন্তু তিনি বলেছিলেন যে আসলে রংপুরের যে আসলে তিস্তা মহাপরিকল্পনা সেটি যদি বিএনপি সরকার ক্ষমতায় আসে তাহলে সেটি কিন্তু জোরালোভাবে কিন্তু সেটি বাস্তবায়নের জন্য কিন্তু উদ্যোগ গ্রহণ করা হবে। তবে বাস্তবিক অর্থে সেই তিস্তা মহাপরিকল্পনা যে আসলে যে পরিকল্পনা সেটি বাস্তবায়নের কোনো তেমন দৃশ্যমান কোনো উদ্যোগ যেমন নেওয়া হয়নি, ঠিক তেমনই এবারে যে 26-27 সালের যে বাজেট, সেই বাজেটেও কিন্তু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের যে আসলে একদম স্পেসিফিক বাস্তবায়নের কোনো নির্দেশনার তথ্য কিন্তু উঠে আসেনি। এবং এরই প্রেক্ষিতে 3 মন্ত্রীর আসলে রংপুর সফর, এর মধ্যে আসলে একটি ব্যারেজ নির্মাণের যে প্রতিশ্রুতি, যে কথা বলেছেন মন্ত্রীরা, সেটির প্রতিবাদেই কিন্তু আসলে আবারও ফুসে উঠেছে রংপুরের সাধারণ যে মানুষ যারা রয়েছেন, খেটে খাওয়া মানুষ যারা রয়েছেন, তিস্তাপাড়ের মানুষ যারা রয়েছেন, তারা কিন্তু আবারও সেই যে আসলে খেপে উঠেছে। তারই প্রতিবাদে গোটা উত্তর অঞ্চল জুড়ে কিন্তু আসলে মানববন্ধন যে কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু করছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন যে সংগ্রাম কমিটি রয়েছে, তাদের আয়োজনে পুরো উত্তর অঞ্চল জুড়েই কিন্তু মূলত এই যে কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু তারা করছেন। যদি বলে রাখি যে আসলে দীর্ঘ 16 বছর কিন্তু আওয়ামী লীগ সরকার তিস্তা মহাপরিকল্পনা ডামাডোল ঘটা করে বাজিয়ে এই অঞ্চলের মানুষকে কিন্তু মূলা ঝোলানোর মতো কিন্তু ঝুলিয়ে রেখেছিল। এবং এরপর 24 জুলাই গণ অভ্যুত্থানের পর গঠিত হওয়া অন্তর্বর্তীকালীন সরকারও কিন্তু এই তিস্তা মহাপরিকল্পনা যে ডামাডোল সেটি কিন্তু ঘটা করে বাজিয়েছে। কয়েক দফায় কিন্তু উপদেষ্টারা কিন্তু রংপুরের যে তিস্তা নদী বেষ্টিত যে নদী রয়েছে, ব্যারেজ রয়েছে, সেখানে কিন্তু এসেছিলেন এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কিন্তু নানান যে পরিকল্পনা প্রতিশ্রুতির যে আসলে মিথ্যা প্রতিশ্রুতির যে আশ্বাস, সেই আশ্বাস দিয়েছিল এই অঞ্চলের মানুষকে, কিন্তু দিন শেষে আসলে ক্ষমতার রদবদল হয়েছে, তারপরেও তিস্তা মহাপরিকল্পনা কিন্তু বাস্তবায়ন হয়নি বা এটির যে দৃশ্যমান কোনো উদ্যোগ সেটাই কিন্তু নেওয়া হয়নি। এবং এটির প্রতিবাদেই কিন্তু আমরা দেখছি শুধু কয়েক দফায় দীর্ঘ সময়, বছরের পর বছর ধরে কিন্তু মূলত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে কিন্তু মূলত যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু চলছে। এখানে কিন্তু নেতাকর্মীরা এখানে কিন্তু আছেন। আমরা একটু কথা বলতে চাই, আপনার কাছে কথা বলতে চাই যে আসলে এই যে দীর্ঘ সময় নানান প্রতিশ্রুতি আসে, কিছুদিন আগে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিশ্রুতি দিয়েছিল তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে। আওয়ামী লীগ সরকার দীর্ঘ 16 বছর এই প্রতিশ্রুতির মধ্যে ঝুলিয়ে রেখেছিল। বিএনপি সরকার নির্বাচনের আগেও এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কথা বলেছিল। তো এই সব কিছু বলার পরেও আসলে কেন এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হয় না, এটি নিয়ে আসলে কেন এই ছেলে খেলা হয় বা ছোট ছোট প্রকল্প দিয়ে আসলে ঝুলিয়ে রাখা হয়, মানুষকে আশ্বাস দেওয়া হয়, মিথ্যা এই আশ্বাসটা কেন? আপনারা কি চান? এটা আমরা মূলত মনে করব যে রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তারা এটা করতেছে। তো আমরা উত্তরাঞ্চলের মানুষ আর এই তারা যে প্রতিশ্রুতি দিয়েছে, এই প্রতিশ্রুতি যদি বাস্তবায়ন না করে তাহলে আমরা উত্তরাঞ্চলের মানুষ আর এটা মেনে নিব না। আমরা যেমনইভাবে আজকে এই মানববন্ধন করতেছি, তেমনিভাবে এই মানববন্ধনের মাধ্যমে যদি তারা আমাদের এই প্রকল্পের উন্নয়নমূলক বাস্তবায়নের লক্ষ্যে তারা কাজ না করে বা বাজেট না করে, তাহলে পরবর্তীতে মানববন্ধনের চেয়ে বড় আমরা গুরুত্বপূর্ণ আন্দোলনে আমরা নামবো। এবং আমরা এই তিস্তা বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে আমরা যদি এই বাস্তবায়ন না হয় তাহলে আমরা গুরুতর আন্দোলনে আমরা মাঠে নামবো। যেহেতু আমাদের উত্তরাঞ্চলের এই তিস্তা মহাপরিকল্পনার উপর দাঁড়িয়ে আছে এই উত্তরাঞ্চলের ভাগ্য, অর্থের উন্নয়ন, যত কলকারখানা আছে, তিস্তা বাস্তবায়ন হলেই এখানে সমস্ত কলকারখানা তৈরি হতে পারে বা কর্মসংস্থানের ব্যবস্থা হবে, উত্তরাঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। ধন্যবাদ। দর্শক, আমরা কথা শুনছিলাম। অনেকটা আপনার কাছে জানতে চাই যে রংপুরে তো আসলে যেমন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের আসলে দাবিটা অনেক দিনের এবং এখানকার মানুষ বিভিন্ন জায়গায় কর্মের জন্য যায়, রংপুরে সেরকম কোনো কর্মসংস্থান নেই। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে ভাগ্যের একটা বড় পরিবর্তনের যে সম্ভাবনা বা আশার কথা বলে, সেই আশার কথা বলার পরে আসলে ছোট ছোট প্রকল্প দিয়ে আসলে এটিকে দেয়, কিন্তু সেই মহাপরিকল্পনা বাস্তবায়ন করে না কেন? কি মনে করেন আপনি? আসলে রংপুর অঞ্চল দীর্ঘ সময় ধরে অবহেলিত হয়ে চলে আসছে আর কি।
প্রতিশ্রুতির ফুলঝুরিতে ইতিপূর্বে পুরো সময়টা কেটে গেছে। যারা এসেছেন আন্দোলন করেছেন তারা ফিরে গেছেন। সবথেকে পরিতাপের বিষয়, এই সরকার, এই গভর্নমেন্ট যখন ক্ষমতায় আসে তার পূর্ব মুহূর্তে একটি জাতীয় কর্মসূচির অন্তর্ভুক্ত করে তিস্তা বাঁচাও নদী বাঁচাও আন্দোলন তারা দিয়েছিলেন। দুঃখজনক যে আন্দোলন হয়ে গেছে, সরকার গঠন হয়েছে, কিন্তু একনেক যে পরিকল্পনা পদ্মা ব্যারেজ, সেটার জন্য বাজেট 35,000 কোটি টাকা করা হয়েছে। এটা আমাদের জন্য খুব লজ্জা দিয়েছে যে গভর্নমেন্ট, যে সরকার, যে দল এই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ তিস্তা ইস্যুকে নিয়ে জাতীয় আন্দোলন করেছে, সেই সরকার সেটাকে অবজ্ঞা করে সেই বাজেটকে অন্যত্র তারা ট্রান্সফার করেছে। এটা আমাদেরকে খুবই ব্যথিত করেছে, খুবই লজ্জিত করেছে রংপুর অঞ্চলের মানুষ হিসাবে। অতএব এই লজ্জা নিয়ে আমরা চলতে চাই না। আমরা সেই লজ্জাকে দূরে ঠেলে দিয়ে আমরা বাধ্য হয়েছে এই মানববন্ধনে অংশগ্রহণ করতে। আমাদের যে ন্যায্য দাবি, যে ন্যায্য আপনাদের প্রতিশ্রুতি, এটাকে আপনারা বাস্তবায়ন করার মধ্য দিয়ে আপনারা আপনাদের যে প্রতিশ্রুতি সেটা বাস্তবায়ন করবেন বলেই আমরা আশাবাদ ব্যক্ত করি। ধন্যবাদ। দর্শক, আমরা কথা শুনছিলাম। যদি বলে রাখি যে আসলে এই তিস্তা মহাপরিকল্পনা যে আসলে উদ্যোগ, সেটি না হওয়ার পাশাপাশি যে আসলে দীর্ঘ সময় ধরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য আন্দোলন করে এসেছে এই অঞ্চলের মানুষ, কিন্তু এরপরেও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য কোনো বাজেট বা সেরকম দৃশ্যমান কোনো উদ্যোগ না নিয়ে, যেমনটি একটু আগেও বলছিলেন যে আসলে ব্যারেজ, তিস্তা ব্যারেজ, পদ্মা ব্যারেজ নির্মাণের জন্য যে আসলে প্রকল্প দেওয়া হয়েছে, এটি নিয়ে যেমন এক ধোঁয়াশা তৈরি হয়েছে, এটি নিয়ে যেমন সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে, ঠিক তেমনইভাবে তিস্তার যে অবহেলা, সেই অবহেলা যাতে দ্রুত সময়ের মধ্যে ঘোচানো হয় সেই দাবির কথাও কিন্তু তারা বলছেন। তো এই ছিল কিন্তু এখন অবধি যে রংপুর বিভাগ জুড়ে বা উত্তর অঞ্চল জুড়ে যে আন্দোলন, সেই আন্দোলন থেকে সর্বশেষ।